আমি কেন রাজনীতি করি? আমার কি যোগ্যতা আছে? হয়তো একলে একলে কথা বলে আমার কি যোগ্যতা আছে? আমার তো যোগ্যতাই নেই। তাহলে আমাকে না কেন রাজনীতি হবে? না, হিরো আলম কিন্তু মাপ চাইছে। হিরো আলম আর রাজনীতি করবে না, মাপ চাইছে। আবার সে গায়কীয় ছেড়ে দিবে, সে কথাও বলছে। নায়ক সেটা যে হিরো আলম, এই হিরো আলমটা থাকবে কিন্তু উনি অভিনয়টা ছেড়ে দিবেন। কিন্তু একজন কিন্তু প্রখ্যাত আরেকজন নায়ক পাওয়া গেছে, আরেকজন নায়ক পাওয়া গেছে। অবশ্যই এর যদি আমাদের বরিশালে কোনোভাবে নেওয়া যাইতো, আমার মনে হয় যে আমাদের বরিশালের পোলাপান যারা আছে ওরা সুন্দরভাবে এই লোকটাকে একটু আপ্যায়ন করতে পারতো। এই শালার একটু দেখেন যে কি ভিডিওগুলো করে, ও কি লোকগুলো মানুষকে দেখাইতেছে। দেখেন ও নাকি নায়ক, 40 লাখ টাকা দিয়া কি ছবি বানাইছে সেটা আবার উনি বলতেছে ইউটিউব থেকে আপনারা ঘুরে দেখে আসেন। দেখেন ও আসলে ঠিক মতো দাঁড়াইতে পারে না, ও নাকি নায়ক। 40 লক্ষ টাকা দিয়ে একটা সিনেমা বানাবো, সম্পূর্ণ শুটিং হবে কক্সবাজারে। তো গাইস, আমার সিনেমায় কিন্তু একজন দুজন নায়িকা দিয়ে কিন্তু হবে না, যেহেতু আমার সিনেমা সেহেতু প্রায় 3-4 জন তো নায়িকা লাগবে। তো গাইস, এখানে আমার অনেকজন অভিনেতা লাগবে, অভিনেত্রী লাগবে। যারা অভিনয় করতে চান অবশ্যই যোগাযোগ করুন। সম্পূর্ণ খরচ কিন্তু আমার, যেহেতু 40 লাখ টাকা মেলা টাকা বাবা। এই আবার একটা নায়িকা দইবে না, একটা নায়িকা দিয়ে কোনো বিহার হইবে না, কয়েকটা নায়িকা লাগবে। আরে ভাই তুই তোর বডির দিকে তাকা, তোর ল্যাঙ্গুয়েজ দেখ, তোর আসলে বডি স্ট্রাকচার দেখ যে তোর ল্যাঙ্গুয়েজটা কি। তুই তো ঠিকমতো দাঁড়াইতে পারছিস না। হিরো আলম তো সুন্দরভাবে দাঁড়াইতে পারে, ও কথা বলার ভঙ্গিটা ভালো না হইলেও আসলে ও কিন্তু একটা সাহসী পোলা। ওটা সবাই মানে বাংলাদেশে যে ওটা সাহসী পোলা, কারণ ও নিরপেক্ষ ভাবে কোনো দল ছাড়াই নিজেই মাঠে নামছে। বা ও কিন্তু ছবি করাইয়া তারপর হলে চালাইয়া তারপর দেখাইছে। আর ভাই তুই কি করছিস? তুই এই যে মাইয়ের লোভ দেখাইতেছে, 40 লাখ টাকা দিয়ে আমি ছবি বানাইতেছি, আমার একটা মাইয়ের দইবে না। আরে ভাই তুই তোর চেহারার দিকে তাকা, তুই ঠিক মতো দাঁড়াইতে পারস না, তোর একটা মাইয়ের দইবে না। ভাই তুই একটা মাইয়ের লয় ছবি কর, তুই স্টার্টিং কর। হাও এই মানুষকে এই বিনোদন গুলো কেন দেবে? বিনোদন দেওয়ার মতো কোনো অপশন নাই। বাংলাদেশে যথেষ্ট পরিমাণ বিনোদন দেওয়ার মতো লোক আছে, কিন্তু তোর মতো কিছু প্রতিবন্ধী যে ভাই এই বিনোদনটা দিবে। অন্যান্য কিছু কর, তো অন্য কিছু কর, তুই ইমোশনাল কিছু কর। তুই একটা প্রতিবন্ধীর মতো একটা থালা হাতে লইয়া, তার ভিক্ষার থালা লইয়া একটা ভিডিও কর, ভাইরাল হয়ে যাবে। তো সেক্ষেত্রে তুই যেটা করতেছিস ভাই, এত বিনোদন ভাই নেওয়া যায় না। ভাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন বা দেখতেছেন, ওর ভিডিও আসলে আপনাদের কেমন লাগছে জানি না, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে কেমন লাগছে। ওদের হিরো আলমকেও কিন্তু এই লোক হার মানি। আসলে এই যে লোকটা আসছে, এর বিষয়ে আপনারা কি বলবেন? সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে সবাইকে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবেন।